আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দেওয়ার আসলে কিছু নেই। আমরা এখানে একটি মিলন মেলায় উপস্থিত হয়েছি দীর্ঘদিন পর। এরকম একটা আনন্দঘন পরিবেশ আয়োজন করবার জন্য বিশেষত আমি আমার ছোট ভাই শ্রী নির্মল কুমার বিট এবং শ্রী সুদীপ্ত কুমারকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা সকলকে সাথে নিয়ে এরকম একটি উদ্যোগ গ্রহণ করবার জন্য আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি। যেটি আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনারা আমাকে চেনেন, আমি তো তরিকুল ইসলামের সন্তান, অনিন্দ ইসলাম অমিত। আমার বাবা একজন প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন, একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন। আমার বাবার কর্মকাণ্ড, তার জীবন সম্পর্কে আমার চাইতে আপনারা আমার সামনে যেন উপবিষ্ট, তারা আরো ভালো বলতে পারবেন। কিন্তু আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষাটি পেয়েছি, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে শিক্ষাটি পেয়েছি, সেটা হচ্ছে মানুষে মানুষে কোনো ভেদাভেদ করবার কোনো সুযোগ নেই। আমার প্রয়াত পিতা বলতেন যে তোমার কাছে যদি কেউ উপকার চাইতে আসে, কখনো জানতে চাইবে না সে বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলামী করেন। কখনো জানতে চাইবে না সে হিন্দু না মুসলমান। তোমার সঙ্গতি থাকলে তার উপকার করো। আমরা তো যশোরে যখন বড় হয়েছি, তখন তো হিন্দু এবং মুসলমান কিংবা অন্য কোনো সম্প্রদায়ের আলাদা সত্তা ওইভাবে অনুভব করিনি। কিন্তু কেমন যেন পরবর্তীতে এই পরস্পরের মধ্যে সম্পর্ক একটু হলেও অবনতি হতে হতে সেটি কোনো কোনো ক্ষেত্রে একটা বড় আকার ধারণ করলো। এবং আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো এই ব্যর্থতা সিম্পলি রাজনৈতিক নেতৃত্বের। তারা রাজনৈতিক কারণে মানুষে মানুষে বিভক্তি করবার চেষ্টা করেছে। তারা ক্ষুদ্র স্বার্থে আপনার আমার মধ্যে দূরত্ব তৈরি করেছেন। কিন্তু আমি মনে করি বাংলাদেশের শক্তির জায়গা হচ্ছে আমাদের একতা। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় সংসদের ওই মহান চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কে পাহাড়ি আর কে সমতল, কে বাংলা ভাষায় কথা বলে কিংবা কে উপজাতীয় ভাষায় কথা বলে, সেটি বিবেচনায় মানুষের মধ্যে বিভেদ রেখা টানবার সুযোগ নেই। ৫৫,৫৯৮ বর্গ মাইলে আমরা যারা বাস করি, আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। এটি আমাদের রাজনৈতিক দর্শন। একটি হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা আর আমাদের রাজনৈতিক শিক্ষা। এই দুই শিক্ষার মেলবন্ধনে আমরা বুঝেছি মানুষের মধ্যে বিভক্তি রাখার কোনো সুযোগ নেই। আমি বলি, আমার হাত কেটে যদি রক্ত বের হয়, সেই রক্তের রং যদি লাল হয়, চিন্ময় কাকার রক্তের রং নিশ্চয় নীল হবে না। এটি বাস্তবতা। তাহলে এই বিভেদ রাখবার কোনো সুযোগ নেই। এই বিভেদটা করতে চাই ক্ষুদ্র স্বার্থান্বেষী মহল। বাংলাদেশের যে ঐক্য, এই ঐক্য হচ্ছে বাংলাদেশের শক্তির জায়গা। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এ কথাটা প্রায়শই বলি, আমি আজও বলতে চাই, এই যশোরের মাটিতে দাঁড়িয়ে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমার যতটুকু অধিকার, সম অধিকার তার চাইতে কিঞ্চিত পরিমাণ কম নয় আপনার সন্তানদের। অর্থাৎ আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। তাই আসুন আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা আত্মনিয়োগ করি। কোনো ধর্মই মানুষকে খারাপ হতে শিক্ষা দেয় না। কোনো ধর্মই মানুষকে অসৎ কাজ করবার অনুপ্রেরণা যোগায় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান সেই যে তার জীবনাচারের মাধ্যমে, যিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে বিধর্মীদের একদিকে নিরাপত্তা নিশ্চিত করেন এবং তার দিকে তাদের আকর্ষণ অনুভব করতে বাধ্য করেন। আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আমি যে কথাটা বললাম তার সাক্ষ্য রাখতে চাই। আপনাদের কাছে এইটুকুই মিনতি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।